মা কিন্তু মাছের মাথা খেতে ভীষণ পছন্দ করে, তাই আমাদের বাজার থেকে যখনই মাছ আনা হয় তখনই মাছের মাথা কটা নিয়ে চলে আসা হয়। তাই আমি ভাবলাম মাছের মাথা দিয়ে তো অনেক কিছুই রান্না করলাম, তা আজকে আমি পুঁই শাক মাছের মাথা দিয়ে ঘ্যাঁট রান্না করি। তাই জন্য এখানে দেখো পুঁই শাক, ঝিঙে, বেগুন, আলু, কুমড়ো কেটে নিয়েছি, আর পুঁই শাকের পাতাগুলো আলাদা বাটিতে কেটে রেখেছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি পেস্ট বানাবো বলে। তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব, আর সেই তেলে মাছের মাথাগুলো ভেজে নেব। বেশ কড়া কড়া করেই মাছের মাথাগুলো ভাজবো, যাতে মাছের মাথায় আষ্টে গন্ধটা না আসে। তো বন্ধুরা, তোমরা কে কে মাছের মাথা দিয়ে এইসব রান্না খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আর সেই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো আমার কাছে শুকনো লঙ্কাটা ছিল না, সেই জন্য দিতে পারিনি, তো তোমরা শুকনো লঙ্কাটা দিয়ে দিও। তো এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো একটু বেশ লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যদি চাও আদা আর জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা করতে পারো। আমরা যেহেতু পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে রান্না খেতে ভালোবাসি, তাই জন্য আমরা সব কিছু রান্নাতেই পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়েই রান্নাটা করে থাকি। যখন আমার শাশুড়ি মা ছিলেন তখন কিন্তু আমরা কেউ পেঁয়াজ রসুন খেতাম না, তখন আমরা আদা আর জিরের গুঁড়ো দিয়েই সব কিছু রান্না করতাম। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল, আর সেই পেঁয়াজের মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ, যাতে একটু বেশ কালারফুল হয়। তারপরে সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে আবার সেই মশলাটা কষাতে থাকবো। যতক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখো, মশলাটা কষাতে কষাতে মশলাটা থেকে তেল ছেড়েই গেছে। আর এইসব রান্নার মধ্যে একটু বেশ ভালো করে পরিমাণে তেল দিতে হয়, তাহলেই খুব মিষ্টি হয় রান্নাটা। তার মধ্যে মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর সেই ভাপানো সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। তারপরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো, যাতে সবজির মধ্যে মশলা, নুন, ঝাল, মিষ্টিটা ঢুকে যায়। ওর মধ্যে কোনো রকম জল অ্যাড করব না। তো দেখো, আমার পুঁই শাকের মাছের মাথা দিয়ে ঘ্যাঁটটা রেডি হয়ে গেছে, বেশ শুকনো শুকনো করে হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি।